মা, আমি একটু আসছি। কোথায় যাচ্ছিস? হসপিটালে যাব। হসপিটালে যাবে? কার কি হয়েছে? লাকির কাছে যাব বাবা। কোন লাকি? যে লাকি তোকে ডিস্টার্ব করতো? হ্যাঁ বাবা। কি বলছিস তুই? তুই না বলেছিলি লাকি একটা বাজে ছেলে? বাবা, পৃথিবীর মানুষগুলোর কত রূপ বাইরে দেখে বোঝা যায় না। যে সোহেলকে আমি এত ভদ্র আর ব্রিলিয়ান্ট মনে করতাম, ও যে এত খারাপ আমি ভাবতে পারিনি। সোহেল মানুষ খুন করার মতন বাজে কাজও করতে পারে। আর যে লাকিকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করতাম, বাজে ছেলে বলে জানতাম, সে লাকি যে এত ভালো আমি বিশ্বাস করতে পারিনি। কি বলছিস তুই? হ্যাঁ বাবা, আমাকে পাওয়ার জন্য সোহেল নকল সার্টিফিকেট কিনে ভার্সিটিতে ভর্তি হয়েছে। আমি যদি কখনো লাকির প্রতি দুর্বল হয়ে পড়ে, সেই ভয়ে লাকিকে মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু লাকি এখনো বেঁচে আছে। আমাকে এখানে নিয়ে এলে কেন? আমি তোমাকে ভালোবাসি জানার পর তোমার হৃদয়ের আঙিনায় আমি যেন কখনো কোনোদিন ঢুকতে না পারি, সেজন্য তোমার মনের গলিতে আমাকে আটকাবার জন্য কতবার কতগুলো দরজা বানিয়েছিলে, সেটা দেখানোর জন্য। মানে? এটা হচ্ছে তোমার মনের প্রথম দরজা। যেদিন আমি তোমায় কলেজে প্রথম দেখে ভালোবাসার কথা বলেছিলাম, আর আমি যাতে তোমার মনের আঙিনায় ঢুকতে না পারি, সেই জন্য তোমার মনের এই দরজাটা বন্ধ করে দিয়েছি। তুমি শুধু আমার খারাপ কাজগুলো দেখেছ, আর তুমি আমাকে আটকানোর জন্য দ্বিতীয়বারের মতো তোমার মনের দরজা বন্ধ করে দিয়েছিলে। এটা হচ্ছে তোমার মনের তৃতীয় দরজা। যেদিন তুমি সোহেলকে দেখে ওর জন্য তোমার মনের দরজা খুলে দাও, আর আমার পথ আটকানোর জন্য এই দরজা বন্ধ করে দাও। না, আমি কখনো সোহেলকে ভালোবাসিনি, কোনোদিন বাসিনি। হয়তো কখনো আমার ভালোবাসার কাছে হেরে যাবে ভেবে তোমার মনকে সোহেলের দিকে নিয়ে গেছো, আর আমার জন্য বন্ধ করে দিয়েছো তোমার মনের এই দরজাটা। যেদিন সোহেলকে ধরে আমার সামনে নিয়ে আসো, আর
আর আমি সহ্য করতে না পেরে ইমোশনাল হয়ে তোমার গায়ে হাত তুলি। তুমি না বুঝে আমাকে আটকানোর জন্য শেষবারের মতো এই দরজাটাও বন্ধ করে দিয়েছিলে। আমার বিশ্বাস ছিল তুমি যত শক্ত করি আমাকে আটকাবার জন্য দরজা তৈরি করো না কেন, একদিন না একদিন আমার ভালোবাসার ঝোড়ো হাওয়া তোমার মনের সব দরজা খুলে দেবে। আমি পারিনি তোমাকে আটকে রাখতে। তোমার ভালোবাসার ঝোড়ো হাওয়া আমার মনের ছোট্ট কুঠিরটাকে তছনছ করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে আমার মনে জমে থাকা তোমার সব কালিমা। এত সাদার মাঝে এমন রং কেন? এগুলো রং নয়। তাহলে আমার এই হাতের রক্ত দিয়ে তোমার জন্য বানানো পাপোশ। তোমাকে আঘাত করার পর আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছিলাম না। কি করে আমি পারলাম তোমার গায়ে হাত তুলতে? আমি কি করে পারলাম আমার ভালোবাসার মানুষকে এভাবে আঘাত করতে? আমার বিবেক, আমার মন কিছুতেই আমাকে ক্ষমা করছিল না। তাই আমি আমার এই হাত থেকে রক্ত ঝরিয়ে রাঙিয়ে রেখেছিলাম। তুমি আসবে, তোমার এই শীতল পায়ে মারিয়ে আমাকে ডাকবে তোমার মনের মন্দিরে, আর আমার মনে জ্বলতে থাকা আগুন নিভে যাবে সেই স্পর্শে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আজও কি তোমার মনে রাঙি নাই? তুমি ছাড়া আর কেউ কোনোদিন আসতে পারবে না আমার মনে রাঙিনায়। আমি যে পারবো না তোমার ভালোবাসার রঙে রাঙানো পাপোশ মারাতে। আমি যে পাপী হয়ে যাব, আমি যে অপরাধী হয়ে যাব। আমি আর চাই না তোমাকে ভালো না বাসার অপরাধে আর অপরাধী হতে।